না জেনে অযথা আমার এই যেমন পিজিআর, ফ্লোরা কখন দিব, কেন দিব, এই স্টেজগুলো আমার জানা দরকার। আমার এখন মাঠে বিশেষ করে বেশিরভাগ থ্রিপস আছে। এখানে কোনো থ্রিপসের ওষুধ নেই। এখানে মাকড়নাশক দিয়েছে। তাহলে আমার কৃষক তো জানতে পারছে না যে আসলে কোনটা সমস্যা। এজন্য আমি কৃষকদের কাছে আহ্বান জানাবো, আপনারা কৃষি অফিসের দ্বারস্থ হবেন। নমুনা নিয়ে এসেছেন, ওনার মাঠে যাব। আপনারা আগায় আসলে আমরা আপনাদের সেবা দোরগোড়ায় দিতে পারবো। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা, আমি মোহাম্মদ আতিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। এক কৃষক ভাই এসেছে আমের ব্যাকটেরিয়াল এবং গামোসিসি রোগ, কিন্তু উনি এর আগেও যেগুলো স্প্রে করেছেন। আমার মূল তথ্য দেখেন, একটা কৃষক জেনে না জেনে কতগুলান বালাইনাশক, কতগুলান কীটনাশক ব্যবহার করছেন। এটা কিছুটা বলা যেতে পারে এটা হয়তো না জেনে, কিংবা কিছু ডিলারদের কারসাজিতে অসংখ্য ওষুধ প্রয়োজনীয় অপ্রয়োজনীয়, যেটা প্রয়োজন না সেটাও দিচ্ছে, যেটা প্রয়োজন সেটাও দিচ্ছে, সেটা দিচ্ছে না। এতে করে কীটনাশকে যেমন খরচ বেড়ে যাচ্ছে, তেমন অরিজিনাল সঠিক ওষুধটাও কাজ করছে না। এই সব ওষুধগুলো ব্যবহার করছেন। ওনার মুখে একটু আমরা জেনে নিব যে আসলে এই ওষুধগুলো কিভাবে ব্যবহার করছেন। তার আগে আমরা এখানে দেখে নেই যে উনি কি কি ওষুধ ব্যবহার করছেন। আপনাদের জ্ঞাতার্থে জানাই যে এখানে দিয়েছেন উনি আশাজেব, মেনকোজেব দিয়েছেন। প্রতিবারে এই সবগুলো ওষুধ দেওয়া হয়। মেনকোজেব দিয়েছেন, তারপরে ফ্লোরা দিয়েছেন, ফ্লোরার সাথে এস্টার পিজিআর, আচ্ছা, এর সাথে এভামেকটিন বেনজয়েড, এটা করবেলের দিয়েছেন। এর সাথে উনি দিয়েছেন অ্যামিস্কোর, দিয়েছেন কিলমাইড প্লাস, এটা এভামেকটিন 1.8 মাকড়নাশক। এর সাথে সলুবর বোরন, আর আরেকটা দিয়েছেন উনি চিলেটেড জিঙ্ক। তাহলে মোটামুটি চিলেটেড জিঙ্ক না, তার মানে 1 2 3 4 5 6 7, এই 7টা ঔষধ একত্রে স্প্রে করছেন। আমার এখন প্রয়োজন হয়তো 2টা বা 3টা সচরাচর, কিন্তু এই 7টা ওষুধ একত্রে যখন স্প্রে করা হয়, প্রতিটা বিষের বা ওষুধের রাসায়নিক ক্রিয়া এবং বিক্রিয়া থাকে। এই ক্রিয়া বিক্রিয়া কার সাথে কে রাসায়নিক বিক্রিয়া করে কাকে নষ্ট করবে, এটা আমরা গবেষণা ছাড়া বলতে পারবো না। সুতরাং নিয়ম হচ্ছে একাধিক ওষুধ একত্রে দেওয়া যাবে না। দিলে এটা রাসায়নিক কার্যকারিতা নষ্ট হয়ে যাবে, পাশাপাশি কৃষক ক্ষতিগ্রস্ত হবে। এই ধরনের 6-7 রকম, অনেকে 8-10 রকমের ওষুধ দিচ্ছেন। কৃষকরা এতে কতটুকু উপকৃত হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত কতটুকু হচ্ছে, আমি একটু কৃষক ভাইয়ের মুখে একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম, আপনি দর্শকদের উদ্দেশ্যে ভিডিও চলছে, বলেন এগুলো দিয়ে আপনার কতটুকু উপকৃত হচ্ছে এবং প্রতিবারে কি পরিমাণ টাকা খরচ হচ্ছে প্রতি স্প্রেতে? যেটা ওটা যেটা করেছে পরামর্শ করছে সেটাই দিচ্ছে, যেটা লিছি আপনার দিচ্ছে সেটাই লিছি, তাইলে আমি উপকার পাবো, তো ভালো কিছু ফলন পাবো। ধরেন যে অ্যাভারেজে দাও তো এটা ওটা করতে করতে দাও দেখা গেল যে 1000-1500 টাকা চলে গেল। এই ওষুধগুলো, হ্যাঁ, 1500 চলে গেল। 1500 টাকা ওষুধ, এগুলো এই নানা রকম ওষুধ, এতে কি কতটুকু উপকৃত হয় আপনার কাছে মনে হয়? তো এখন উপকৃত, এখন ধরেন যে যেটা ওটা দিচ্ছি, এখন তো বুঝতে পারছি না কোনটা দিচ্ছে আর কোনটা হচ্ছে না হচ্ছে। এই যে আমের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো তো যে আমের ব্যাকটেরিয়াল ব্ল্যাক স্পট, কালো কালো দাগ পড়ছে, আপনার হয়েছে, আপনার পাশের বাগানে দেখে এসেছি। এগুলোতে যেমন কৃষকরা খুব হতাশ, আপনার পাশে অন্যান্য বাগানগুলো। আমিও তো হতাশ, এই জন্য তো বলছি যে স্যারের সাথে আলাপ আলোচনা করি। কিন্তু এর এতগুলো ওষুধ যদি দেওয়া হয়, খরচও বেড়ে যাবে আপনার। আচ্ছা, আপনার লেবার খরচ হবে না, খরচ হবে, আপনার বালাইনাশকের খরচ হবে। দেখা যাচ্ছে যে আমার সঠিক ওষুধটাও কাজ করছে। ওগুলো হিসাব করতে গেলে 2-3 হাজার পার হয়ে যাবে, 3,000 পার হয়ে যাবে। 2-3 হাজার টাকা। আমরা চেষ্টা করব দর্শক শ্রোতা কৃষক ভাই এবং আম চাষি ভাইরা, এই এতগুলো ওষুধ বালাইনাশক একত্রে যেন স্প্রে না করি, না জেনে অযথা। আমার এই যেমন পিজিআর, ফ্লোরা কখন দিব, কেন দিব, এই স্টেজগুলো আমার জানা দরকার। অনর্থক প্রয়োজন নাই। অনর্থক আমি যদি বোরন দেই, অনর্থক যদি আমি মেনকোজেব দিই, মানে আমার প্রয়োজন যতটুকু, এটা ছাড়া কেন আমরা দিব? আমার এখন মাঠে বিশেষ করে বেশিরভাগ থ্রিপস আছে। এখানে কোনো থ্রিপসের ওষুধ নেই। এখানে মাকড়নাশক দিয়েছে। আমার কৃষক তো জানতে পারছে না যে আসলে কোনটা সমস্যা। এই জন্য আমি কৃষকদের কাছে আহ্বান জানাবো, আপনারা কৃষি অফিসের দ্বারস্থ হবেন। আমরা যারা কাজ করছি, উপসহকারী কৃষি কর্মকর্তা, আমাদের কাছে আসবেন। আমরা এক মানুষ সবার ঘরে ঘরে যেতে পারবো না, তবে আপনারা এগিয়ে আসলে, যেমন কৃষক ভাই এসেছেন, উনি এটা দেখেছি, উনি নমুনা নিয়ে এসেছেন, ওনার মাঠে যাব। আপনারা আগায় আসলে আমরা আপনাদের সেবা দোরগোড়ায় দিতে পারবো। আপনারা এভাবে খরচ না করে পরামর্শ নিয়ে কাজ করুন, তাহলে আপনাদের খরচও কমবে, কাজও ভালো হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।